সে জান্নাতটা যেতে হলে কোন কোন স্টেশন পার হয়ে জান্নাতে যাওয়া লাগবে, আমরা সেই স্টেশনগুলো ঘুরে আসি, জান্নাতটা একটু দেখে আসি। এরপর আমরা সিদ্ধান্ত নিব, নিজের বিবেককে প্রশ্ন করে, আসলে আমরা জান্নাতের জন্য উপযোগী হলাম কিনা। জান্নাতি মানুষের মরণের ধরন একরকম, জাহান্নামী মানুষের মরণের ধরন আরেক রকম। তবে মিল হলো, জান্নাতীরাও মরবে, জাহান্নামীরাও মরবে। মরা ছাড়া জান্নাতে যাওয়ার সুযোগ নেই, জাহান্নামে যাওয়ার সুযোগ নেই। জান্নাতি মানুষের মরণের ধরন আর জাহান্নামী মানুষের ধরন, মরার ধরন ভিন্ন রকম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি মানুষের মৃত্যুর প্রসঙ্গে এক লম্বা হাদিস, অসংখ্য হাদিসে তিনি কথা বলেছেন, তার মাঝে একটি হাদিস আমি আপনাদেরকে শোনাতে চাই। قال رسول الله صلى الله عليه وسلم إن العبد المؤمن إذا كانت في انقطاع من الدنيا وإقبال إلى الآخرة نزل إليه ملائكة من السماء بيض الوجوه كأن وجوههم الشمس معهم أكفان من أكفان الجنة وحنوط من حنوط الجنة حتى يجلسوا منه مد البصر আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। মনোযোগ আছে আপনাদের? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় ১৫০০ বছর আগে এই হাদিসটি বলে গেলেন এভাবে, একজন নেককার ইমানদার বান্দার যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে, লোকটা যখন মুমূর্ষ অবস্থায় চলে যায়, কিছুক্ষণ পরেই মরে যাবে, এই অবস্থা যখন পড়ে যায়, এই অবস্থা তো আমার আপনার জন্য সামনে আছে। কিরে ভাই কথা বলেন না কেন? আছে না নাই? এই অবস্থা কি আমি আপনি পার করে এসেছি না সামনে আছে? কত পার্সেন্ট নিশ্চিত? 100% জবাব দিলেন। এই অবস্থাটা আমার আপনার জীবনে আসবেই, কোনো সন্দেহ। তো রাসূল বলেছেন, ইন্নাল আবদাল মুমিনা ইজা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন ইলাল আখিরাহ। যখন একজন ইমানদার দুনিয়াকে বিদায় করা এবং পরকালকে স্বাগত জানাবার সময় আসে, তার মানে মৃত্যুর সময় হয়ে যায়, নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামা, আল্লাহ রাব্বুল আলামিন তার রূহকে কবজ করার জন্য প্রথম একদল ফেরেশতা পাঠান, বিদুল ওয়ুজুহ কাআন্না ওয়ুজুহাহুমুশ শামস। যে একদল ফেরেশতা আসবে আপনার রূহ কবজ করার জন্য, তাদের চেহারা এত সুন্দর, এত শুভ্র, এত সাদা, এত চমৎকার, কাআন্না ওয়ুজুহাহুমুশ শামস, মনে হবে যেন এক একজন ফেরেশতা এক একটা উদীয়মান সূর্য। সুবহানাল্লাহ। মাহুম আকফানুন মিন আকফানিল জান্নাহ ওয়া হুনুতুম মিন হুনুতিল জান্নাহ। ওই একদল ফেরেশতা আসার সময় জান্নাতি সুগন্ধিযুক্ত কাপড় নিয়ে আসবে, জান্নাতি সুগন্ধিযুক্ত পাত্র নিয়ে আসবে। কয়টা জিনিস নিয়ে আসবে? খুব আস্তে বলেন, মায়ের আসতে পারে। কয়টা জিনিস নিয়ে আসবে? আজকে যুবক নাই মনে হয়, ওই যেখানে একজন আরেকজনকে ধাক্কা দিচ্ছে, যে ধাক্কা দিচ্ছে সে জবাব দিছে, যে কথা বলে নাই তাকে হালকা একটু ইয়ে দিছে আর কি। জি, কয়টা জিনিস নিয়ে আসবে? আসার সময় জান্নাতি সুগন্ধিযুক্ত কাপড় আনবে, জান্নাতি সুগন্ধিযুক্ত পাত্র আনবে। ওই ফেরেশতাদের সংখ্যা কেমন হবে? রাসূল বলেছেন, হাত্তা ইয়াজলিসু মাদ্দাল বাসার। এত অধিক সংখ্যক ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন পাঠাবেন, আপনি মুমূর্ষ অবস্থায় আপনার চোখ যতদূর যাবে, দৃষ্টি যতটুকু যাবে, অতটুকু চতুর্দিকে আপনি শুধু ফেরেশতাই দেখতে পাবেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসের শেষ অংশে বলেন, সুম্মা ইয়াজিউ মালাকুল মউত। এরপর আসবে মালাকুল মউত, যিনি মূলত রূহ অপারেশন করার মূল ডাক্তার, সার্জারিক্যাল ডাক্তার। অপারেশন থিয়েটারে দুনিয়ার নিয়ম এরকম, মূল ডাক্তার যিনি, তিনি প্রথমে অপারেশন থিয়েটারে ওটিতে ঢুকেন না। অপারেশন থিয়েটারে আগে সহযোগী ডাক্তাররাই যান। ওনারা অপারেশনের জন্য সার্বিক প্রস্তুতি কমপ্লিট করার পরেই মূল ডাক্তার যথাসময়ে অপারেশন থিয়েটারে ওটিতে ঢুকেন। আমার আপনার রূহ অপারেশন করার মূল ডাক্তার যিনি, তিনি হলেন মালাকুল মউত।
রাসূল বলেন সুম্মা ইয়াজিউ মালাকুল মউত, এরপর আসবে মালাকুল মউত, হাত্তা ইয়াজলিসু ইনদা রাসিহি, মালাকুল মউত এসে এবার আমার আপনার মাথার কাছে বসবে। কোথায় বসবে? কিরে ভাই কথা একটু বলেন না, আপনার কি আমার প্রতি রাগ? কোথায় বসবে? মাথার কাছে বসবে। মাথার কাছে বসে এবার মালাকুল মউত ডাক দিবে, ইয়া আইয়াতুহাল নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, ও প্রশান্ত আত্মা, তুমি তো দুনিয়াতে আল্লাহর গোলামি করে চলেছিলে, নবীর আনুগত্যের মাঝেই তোমার জীবন কাটিয়েছিলে, সুতরাং তুমি তোমার রবের দিকে এমন ভাবে বের হয়ে আসো, তুমিও তোমার রবের প্রতি খুশি, তোমার রবও তোমার প্রতি খুশি। ফাতাখরুজু কামা তাসিলুল কাতরাতু মিনাস সিকা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মালাকুল মউত ডাক দেওয়ার সাথে সাথে ওই আল্লাহর মোমেন বান্দার দেহ থেকে রূহটা এত সুন্দর নীরবে বেরিয়ে আসবে, কামা তাসিলুল কাতরাতু মিনাস সিকা, যেভাবে পানি ভর্তি কলস কাত করলে পরে একেবারে নীরবে পানিটা গড়িয়ে পড়ে, ঠিক মোমেন বান্দার দেহ থেকে রূহটা এইভাবে চমৎকার সুন্দরভাবে বেরিয়ে যাবে। রূহটা বের হয়ে যাওয়ার পর ওই প্রথমে যেই প্রস্তুতিমূলক ফেরেশতারা এসেছিলেন সুগন্ধিযুক্ত কাপড় নিয়ে, এবার আপনার রূহটা সুগন্ধিযুক্ত কাপড়ে আবদ্ধ করা হবে। ওই সুগন্ধিযুক্ত কাপড়টা জান্নাতি পাত্রে আবদ্ধ রেখে এবার এই অজস্র অসংখ্য ফেরেশতা প্রতিযোগিতায় নেমে যাবে, আপনার রূহটা কে কত দ্রুত আল্লাহর কাছে পৌঁছায় দিতে পারে। ওরা মিছিল সহকারে আনন্দ মিছিল করবে, উৎফুল্লতার সাথে ওরা একদল আরেক দলের হাতে রূহটা নিয়ে যাবে, এভাবে মিছিল করে করে সপ্ত আকাশের উপরে ইল্লিয়িনে রূহটা নিয়ে যাবে। সুবহান। এখন কি দেহের রূহ আছে না রূহ নাই? ও বলে আছে, বলে রূহটা একটু আগে বের হয়ে গেল না? রূহ কি এখন দেহে আছে না নাই? বাস্তবে না আলোচনায়? বাস্তবে একদিন রূহ বের হয়ে যাবে। রূহটা চলে গেল সপ্ত আকাশের উপরে ইল্লিয়িনে, যেখানে জান্নাতীদের রূহ রাখার একমাত্র জায়গা। এখন যেটা পড়ে থাকলো এটার নাম লাশ। এটার নাম কি? এখন আর কেউ বলবে না আব্দুল্লাহ কোথায়, আব্দুর রহমান কোথায়, সকলেই বলবে লাশ কোথায়। ঠিক নয় কি? লাশ এটা আরবি শব্দ, এর একটা সংক্ষিপ্ত রূপ, মূলত ছিল লা শাইয়া, তার মানে এখন এটার কিছুই না, কোনো দামই নাই। আপনজনেরা কিছুক্ষণ কান্নাকাটি করবে, রোনাজারি করবে, বুক ফাটা আর্তনাদ করবে, এই কান্নার ভিতর আবার নাটক থাকবে, কেউ মন থেকে কানবে, কেউ লোক দেখানোর জন্য কানবে। ঠিক না? আপনারা কি আসছেন না গেছেন? এরপরে একটা সময় এই লাশটাকে গোসল দিবে, কাফন পরানো হবে, জানাজা নির্ধারিত সময় আসবে, জানাজা পরানো হবে। এরপরে আপনজনেরাই জানাজা শেষে সকলেই নিজ নিজ বাড়িতে চলে যাবে। অল্প কিছু মানুষ আপনাকে দাফন করার জন্য কবরে নিয়ে যাবে। যারা যাবে সকলে আবার কবরে নামবে, ওনা নামার সুযোগও নাই। আপনার লাশটা একটা অন্ধকার ঘরে নিয়ে রেখে আসবে মাটি চাপা দিয়ে। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইয়াতিহি মালাকান, যখন আমি আপনি কবরে শুয়ে থাকব, আপনজনেরা সব নিজ নিজ গন্তব্যে চলে আসবে। এর থেকে বিপজ্জনক অবস্থা একজন মানুষের জীবনে আর নাই। এখানে তার আপন বলতে কেউ নাই, এখানে তার পাশে দাঁড়াবার, তার চিৎকার শুনবার কেউ নাই। একজন মানুষের জীবনে এর থেকে বিপজ্জনক, ভয়ঙ্কর, ডেঞ্জার সময় আর হতেই পারে না। ফায়াতিহি মালাকান, এবার রাসূল বলেন এই মৃত বান্দা বান্দির কাছে দুজন ফেরেশতা আসবে। কয়জন? ফায়ুজলিসানিহি, ওই দুইজন ফেরেশতার সর্বপ্রথম কাজ হবে, দুনিয়ার আপনজন আপনাকে আমাকে শোয়ান অবস্থায় রেখে এসেছিল, ওই দুইজন ফেরেশতার এবার প্রথম কাজ হবে কবরে সর্বপ্রথম তারা আমাকে আপনাকে বসাবে। কি করবে? এবার আমি আপনি শোয়া না বসা? জোরে বলেন।
ফায়াকুলান লাহু মার রাব্বুক, এবার রিমান্ড শুরু হয়ে যাবে। কবরে আমাকে আপনাকে তিনটা প্রশ্ন করা হবে। এই তিনটা প্রশ্ন রব্বুল আলামিনের হাবিব বহু আগে জানিয়ে দিয়ে গেলেন গোটা পৃথিবীবাসীকে। কবরের প্রশ্নগুলো এমন, দুনিয়ার প্রশ্নগুলো মানুষ মুখস্থ করে জবাব দিতে পারে, কিন্তু কবরের প্রশ্নগুলো কোনোদিন মুখস্থ করে জবাব দেওয়া যায় না। দুনিয়ার প্রশ্নগুলো মূল পরীক্ষার আগে কেউ প্রকাশ করলে তার অপরাধ, জেলে যাওয়ার মতো অপরাধ হয়। নতুন করে আবার পরীক্ষার ডেট ঘোষণা হয়, নতুন প্রশ্নে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা হয়। কবরের প্রশ্নগুলো যেহেতু মুখস্থ করে জবাব দেওয়ার কোনো সুযোগ নাই, এই জন্য কবরের প্রশ্নগুলো বহু আগে আউট করে দেওয়া। এই প্রশ্নগুলো সব মানুষের জন্য। রাজার জন্য যেমন 3 প্রশ্ন, প্রজার জন্যও 3 প্রশ্ন, নেতার জন্য যেমন 3 প্রশ্ন, কর্মীর জন্যও 3 প্রশ্ন, বক্তার জন্য যেমন, শ্রোতার জন্যও তেমন, ইমামের জন্য যেমন, মুসল্লির জন্যও তেমন, পীরের জন্য যেমন, মুরিদের জন্যও তেমন, শিক্ষকের জন্য যেমন, ছাত্রের জন্যও তেমন, ধনীর জন্য যেমন, গরিবের জন্য তেমন, শিক্ষিত মানুষের জন্য যেমন, অশিক্ষিত মানুষের জন্যও তেমন, বুড়ার জন্য যেমন, যুবকের জন্যও তেমন, নারীর জন্য যেমন, পুরুষের জন্য তেমন। তার মানে গোটা পৃথিবীর মানুষ বলতে যা বোঝা সব মানুষের জন্যই। প্রশ্ন কয়টা? 2টা। প্রশ্ন কয়টা? সর্বপ্রথম প্রশ্ন করে বলা হবে, বান্দা বলো তো দেখি, মার রব্বুক, তোমার রবকে। আমি আপনাদের অসংখ্য আল্লাহর বান্দার কাছে প্রশ্ন করলাম, মার রব্বুক, আমাদের রবকে। আওয়াজ দিয়ে বলুন তো আল্লাহ। আরো জোরে বলুন আল্লাহ। আরেকবার বলুন আল্লাহ। এখন আমরা উপস্থিত এখানে যা আছি, স্টেজ এবং প্যান্ডেলে, সবাই প্রশ্নের জবাব দিতে পারলাম, কিন্তু এই জবাব পরকালে কি দেওয়া যাবে? এই মুখস্থ জবাব কি পরকালে থ্রু করা যাবে? এই প্রশ্নের জবাব দিতে না পারলে সামনে কি জান্নাতে যাওয়া যাবে? তাহলে প্রথম প্রশ্নের জবাবটা দেওয়া, সঠিক জবাব দেওয়া জরুরি কিনা? কথা বলে না কেন? এই প্রথম প্রশ্নের জবাব যদি দিতে হয়, মার রব্বুক, তোমার রবকে, এই প্রশ্নের জবাব যদি দিতে হয়, জীবনের সব ক্ষেত্রে রব মানা লাগবে কাকে? আরো জোরে বলেন। আল্লাহকে সব ক্ষেত্রে রব মানা লাগবে। বর্তমান পৃথিবীর অসংখ্য মুসলমান নামধারী এমন রয়েছে যারা নামাজের ক্ষেত্রে আল্লাহকে রব মানে, রোজার ক্ষেত্রে আল্লাহকে রব মানে, হজের ক্ষেত্রে আল্লাহকে রব মানে, কিন্তু রাজনীতির ক্ষেত্রে, রাষ্ট্রনীতির ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে আল্লাহকে রব মানে না। এরকম মুসলমান সমাজে আছে না নাই? বাংলাদেশে নাই? আছে। মনোযোগ দিয়ে শোনার জন্য অনুরোধ করছি। আমার আপনার মালিক কয়জন? তিনি কে? আমি আপনি দুনিয়াতে আসার পিছনে 16 অবদান কার? আমার আপনার গোটা জীবনের বিধিবিধান যিনি দিলেন, সবটা যিনি দিলেন, তার নাম কি? হ্যাঁ, আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 24 ঘন্টা আমাকে আপনাকে একদিনে দিলেন। সেকেন্ড, মিনিট, ঘন্টা, এভাবে দিন, এভাবে বছর, মাস, সপ্তাহ, এভাবে জিন্দিগি। আপনাদের কাছে আমার প্রশ্ন, 24 ঘন্টার ভিতরে মালিকের গোলামি করা লাগবে 12 ঘন্টা না 24 ঘন্টা? কথা বলে না কেন? আমি যখন মিছিলে যাই তখন কার গোলাম? আমি যখন রাজনীতি করি তখন কার গোলাম? আমি যখন বিচারকের চেয়ারে আদালতে বসি তখন কার গোলাম? আমি যখন মসজিদে যাই, ইমামতির মুসল্লায় দাঁড়াই তখন কার গোলাম? তাহলে 24 ঘন্টায় গোলামি করা লাগবে কার? কিন্তু সমাজের অসংখ্য মানুষ এমন রয়েছে যারা মনে করে নামাজ, রোজা এগুলোই আল্লাহর গোলামির কাজ। দুনিয়াবি অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, ব্যবসা নীতি, শিক্ষানীতি,
পররাষ্ট্রনীতি, স্বরাষ্ট্রনীতি, দুনিয়ার সমাজ এবং রাষ্ট্র চালাবার জন্য যা নিয়ম কানুন আছে এতে ইসলামের কোনো অবদান নাই। রাজনীতি আলাদা, ইসলাম আলাদা, এরকম বলার মতো লোক সমাজে আছে না নাই? এমনকি আলেম ওলামার ভিতরেও আছে। কথা কয় না কেন? আমার ভাইয়ারা, এই জন্যে দেখা যায় যে লোকটা নামাজ পড়লো একটু আগে ইমামের পিছনে, আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাঁধল, রুকুতে যাওয়ার পর বলল সুবহানা রাব্বিয়াল আলা, পুত পবিত্র সে আল্লাহর যিনি মহান, মহান আল্লাহর পুত পবিত্রতা ঘোষণা করি। এখানে সে রব মানলো কাকে? বুঝে আসছে কথা? সামি আল্লাহু লিমান হামিদা, এখানেও সে বলল রব্বানা ওয়া লাকাল হামদ, ও আমার আল্লাহ তোমার জন্য সব প্রশংসা। রুকু থেকে দাঁড়াইয়া সে রব স্বীকার করলো কাকে? যখন সিজদা গেল সেখানেও পড়লো সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সিজদায় সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, রুকুতে সুবহানা। এখানেও রব, সিজদায় রব। কাকে বলল? জোরে বলেন কাকে বলল? যেই লোকটা একটু আগে নামাজে রুকুতে রব আল্লাহকে মানলো, সিজদায় রব আল্লাহকে মানলো, রুকু থেকে দাঁড়াতেও আল্লাহকে রব মানলো, গোটা নামাজটা সে আল্লাহকে রব মেনে আদায় করলো। নামাজ শেষে এই লোকটা নেতা নেত্রীর মিছিলে গিয়া কোরআনের আইনের বিরুদ্ধে মিছিল করে। এরকম লোক আছে না নাই? একটু আগে রব মানলো কাকে? ওই আল্লাহকে রব মেনেছে যে আল্লাহ বলেছেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। অথচ এই লোকটা নামাজ শেষ করে যখন মিছিলে যায় তখন এই লোকটার নেতারা বক্তব্য দেয় সেকেলে আইন দিয়া এই সমাজ এখন আর চলে না, ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। এই লোকটা সেই কথাকে সমর্থন করে আবার লাফও দেয়। কথা বলে না কেন? সহজ উদাহরণ দিয়ে বোঝাবার চেষ্টা করি। আপনার যে সন্তান, যার পিছনে আপনার এত কষ্টের টাকা খরচ করেন, ওই সন্তান যদি সব সময় আপনাকে আব্বা বলে ডাকে, আপনাকে শ্রদ্ধা করে, সম্মান করে, কিন্তু এমন একজন শত্রুর সাথে তার দহরম মরহম, যে শত্রু আপনাকে জেলে ঢুকাইছে, আপনার চরম শত্রু, আপনার প্রতিবেশী এমন একজন যে আপনার চরম শত্রু, আপনার ছেলেকে যদি দেখেন ওই শত্রুর সাথে তার গলা সমান খাতির, তার সাথে তার উঠা বসা, বলুন তো দেখি মন থেকে নিরপেক্ষভাবে জবাব দেন, এই ছেলে কি আপনি কি আগের মতো মহাব্বত করবেন? করবেন? একটা ছেলে যদি একটা সময় জীবনে দেখেছেন আপনার চরম শত্রুর সাথে তার দহরম মহরম, অনেক মহাব্বতের সম্পর্ক, আন্তরিক সম্পর্ক, তার প্রশংসা সে করে, হাটে বাজারে আপনার শত্রুর প্রশংসা সে করে, তার নামে মিছিল দেয়, তার নামে স্লোগান দেয়, আমার তো মন বলে আপনি এই ছেলেকে টাকা দেওয়া বন্ধ করে দিবেন, এমনকি বেশি রাগ উঠলে তেজ্য পর্যন্ত করে দিতে পারেন। ঠিক নয় কি? অথচ এই ছেলেটা 24 ঘন্টার ভিতরে আপনার শত্রুর মিছিল করেছে, 24 ঘন্টা করে নাই, হয়তো 1 ঘন্টা। প্রশংসা 4-5 ঘন্টা করে নাই, বড় জোর 1 ঘন্টা করেছে। বাকি 23 ঘন্টায় আপনার প্রশংসা করে, আপনাকে আব্বু বলে ডাকে, আপনাকে বাবা বলে স্বীকারও করে। 23 ঘন্টা আপনাকে সম্মান শ্রদ্ধা আব্বু বলে ডাকার পরও 1 ঘন্টা শত্রুর কাছে সময় দেওয়ার কারণে আপনি যদি তাকে টাকা পয়সা দেওয়া বন্ধ করে দেন, তেজ্য পর্যন্ত যদি করেন, 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ পড়তে বড় জোর ওযু সহ 1-2 ঘন্টা লাগে। 1-2 ঘন্টার ইবাদত বন্দেগী দিয়ে আল্লাহকে বুঝ দিয়া মসজিদ থেকে বের হয়ে সমাজনীতি, অর্থনীতি, রাজনীতি, ব্যবসা নীতি যা আপনি করেন, যা আপনি বলেন, সব আল্লাহর বিরোধী, আল্লাহর শত্রুদের সাথে মিলে যায়। আল্লাহ আপনাকে কোন দুঃখে আল্লাহর জান্নাতের মেহমান বানাবে? আমি কি কথা বুঝাতে পারলাম? তাহলে গোলামি করা লাগবে কয় ঘন্টা? জীবনের কয় অংশ? কথা বলে না কেন? প্রথম প্রশ্ন যদি হয় মার রব্বুকা, তোমার রবকে, বারবার নয়, সারা জীবন যদি মুখস্থ করি রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, জবাব দেওয়া যাবে না। বরং জীবনে যদি একবারও মুখস্থ না করি, বরং রব ওর আইন অনুযায়ী যদি চলি, রবের বিধান অনুযায়ী যদি চলি, প্রশ্ন করার সাথে সাথে জবাব দিতে পারবো রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ।
জোরে বলে ঠিক নয় কি? তাহলে আমাদের দেশের ইসলাম বিরোধী রাজনীতি যারা করে তারা এই দেশের কোটি কোটি মুসলমানকে বেঈমান বানাচ্ছে এবং কবরের প্রথম প্রশ্নের জবাব দিতে তাদেরকে বাধাগ্রস্ত করছে। আমি বুঝতে পারি নাই মনে। যারা এই কোরআনের রাজনীতির বিরোধী রাজনীতি করে, যারা কোরআনের আইন বাস্তবায়নের বিরোধী রাজনীতি করে আমাদের দেশে, ওরা এই দেশের সরল প্রাণ কোটি কোটি মুসলমানকে কবরের প্রথম প্রশ্নই তারা আটকে দিচ্ছে। ঠিক নয় কি? তাহলে এই দেশের জাগতিক রাজনীতি যারা করে, মানুষের বানানো রাজনীতি যারা করে, কোরআন বিরোধী যারা রাজনীতি করে, তারা মুসলমানদের আপনজন না শত্রু? আরো জোরে বলেন, আপনজন না শত্রু? আপনি একজন নামাজি মানুষ, কেমন করে একজন বেনামাজিকে আপনি সমর্থন করেন? আপনি একজন আলেমকে মহাব্বত করেন, কি করে এমন একজন নেতাকে আপনি সমর্থন করেন যে নিজেও আলেম নয়, তার গোটা বংশে একজন আলেম নাই? তাহলে এই দেশের জাগতিক রাজনীতি যারা করে, ধর্মবিরোধী রাজনীতি যারা করে, যারা বলে ধর্মের সাথে রাজনীতির সম্পর্ক নাই, তারা কোরআন মজিদের অসংখ্য আয়াতের বিরোধিতা করে। প্রথম প্রশ্নের জবাব দেওয়া যাবে? প্রথম প্রশ্ন হবে মার রব্বুকা, তোমার রবকে। এই প্রশ্নের যদি জবাব দিতে হয়, জীবনের সব ক্ষেত্রে রব বানা লাগবে কাকে? আল্লাহ, তুমি আমাদেরকে সব ক্ষেত্রে তোমাকে রব মেনে চলার তৌফিক দান করো, বলি আমিন। দ্বিতীয় প্রশ্ন হবে ওমা দীনুকা, ও আল্লাহর বান্দা বলো তো দেখি তোমার ধর্মের নাম কি? আমি আপনাদেরকে প্রশ্ন করলাম আমাদের ধর্মের নাম কি? তাও তো সবাই বলেন নাই আমাদের ধর্মের নাম কি। বর্তমান পৃথিবীতে একটা জরিপে দেখলাম 10,000 ধর্ম আছে। কয় হাজার? আমরা আর কয়টা ধর্মের নাম জানি? হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, আমরা অল্প কয়েকটা নাম জানি। কিন্তু বর্তমান পৃথিবীতে ধর্ম হিসাবে মানে এরকম ধর্মের সংখ্যা 10,000। কয় হাজার? এই 10,000 ধর্মের ভিতরে আল্লাহর কাছে গ্রহণযোগ্য কয়টা? তিনটা না? হাত উঠেছে তিনটা। আল্লাহর কাছে গ্রহণযোগ্য কয়টা? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। 10,000 নয়, 10 লাখও যদি ধর্ম হয়, কিয়ামত পর্যন্ত যদি আরো কয়েক হাজার ধর্ম যদি আবিষ্কার হয়, আল্লাহর কাছে সব ধর্ম বাতিল, হক ধর্ম গ্রহণযোগ্য ধর্ম কয়টা? সেটার নাম কি? আরো জোরে বলেন। যারা ইসলাম ধর্ম মেনে চলে তাদের নাম। আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্মের অনুসারী হতে পেরে খুশি না বেজার? এই জন্য মন থেকে বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইসলাম ছাড়া অন্য যত ধর্ম আছে, ওই ধর্মকে যারা অনুসরণ করে, ভালো কাজ করে, ইসলাম বাদ দেয়া, ইসলাম পরিহার করে, ওদের কোনো কাজই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। ওরা তো এখন আশা করে বসে আছে অনেক ভালো কাজ করি, ধর্মের অনুসরণ করি, পরকালে দেখবে অহুয়া মিনাল খাসিরিন, পরকালে যাদের আমলনামা শূন্য ওদের মধ্যে তারাও একজন। নাউজুবিল্লাহ বললেন। তাহলে আমাদের ধর্মের নাম কি? যদি এই দ্বিতীয় প্রশ্নের জবাব দিতে হয়, ইসলামের যতগুলো নিয়ম কানুন আছে, এই ধর্মের যত নীতিমালা আছে, বিধিবিধান আছে, সবগুলোকে মানা লাগবে না, অর্ধেক মানলেও চলবে। আমার ভাইয়েরা, বর্তমান পৃথিবীতে এরকম বহু মুসলমান আছে যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে, কিন্তু ইসলামের কিছু মানে কিছু মানে না, অধিকাংশই মানে না। এরকম মুসলমান সমাজে আছে না নাই? ওদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। ও দুনিয়ার মানুষেরা, তবে কি তোমরা কিতাবের যেগুলো সুবিধা সেগুলো মানো, যেগুলো অসুবিধা সেগুলো মানো না? লাউ খাওয়া সুন্নত, মিষ্টি খাওয়া সুন্নত। সবাই লাউ খায়, মিষ্টিও খায়,
কি মনে কইরা, কিন্তু মায়ের খাওয়া যে সুন্নাত এটার কাছেও কেউ নাই। কথা বলে না কেন? আমরা যারা সুবিধাবাদ জিন্দাবাদ, ইসলামের যেটা ভালো, কোরবানি দেওয়া, গোশত খাওয়া যায় জন্য 2-2.5 লাখ টাকার কোরবানি দেওয়ার মতো লোক সমাজে অনেক পাওয়া যায়, কিন্তু জিহাদ ফি সাবিলিল্লাহর ফান্ডে টাকা দেওয়ার মতো লোক সমাজে বেশি একটা পাওয়া যায় না। ঠিক নয় কি? তোমাদের যদি চরিত্র ইসলামের এই কোরআনের কিছু মানো না, নামাজ রোজা মানো, হজ জাকাত মানো, কিন্তু ইসলামের রাজনীতি মানো না, সমাজনীতি মানো না, ব্যবসা নীতি মানো না, জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার কথা মানো না, বরং সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা জীবন যাপন করো, এই যদি হয় তোমাদের অবস্থা, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, তোমাদের দুনিয়ার জীবনে লাঞ্ছনা রয়েছে, অপমান রয়েছে, ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, পরকালে কঠিন শাস্তির সম্মুখীন হওয়া লাগবে। তাহলে দুনিয়াও বরবাদ, পরকালও বরবাদ যদি ইসলামকে পরিপূর্ণভাবে না মানা হয়। কথা বলে ঠিক নয় কি? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন মজিদে বলেছেন, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে অর্ধেক ঢুকো। আপনি কি চলে গেছেন? আসেন এখানে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উদখুলু ফিস সিলমে, ইসলামে প্রবেশ করো, কাফা অর্ধেক, 80 ভাগ, 90, 95, 98, 99, কত ভাগ? 100 ভাগ ঢোকা লাগবে। এটা ফাইজলামির জায়গা না। ওস্তাদ ডেকে আপনি মুসলমান হইছেন, কোরবানিতে 2.5 লাখ টাকার গরু পশু কোরবানি দেন, আপনি মুসলমান, মাসে 1-2 বার জুমা মসজিদে যান, আল্লাহ ঠেকা লাগছে আপনাকে জান্নাত দিতে। যারা দল করে 16 আনা করা লাগে, কথা কয় নাকি? হ্যাঁ, নাকি অর্ধেক করলেও ওই দলে জায়গা পাওয়া যায়? 16 আনা করা লাগে না? কিরে ভাই আপনার কথা বলেন না কেন? লাগে। এখানে নেতা আসেনি কেউ নাকি? না, আমি সব করি না, নাই নেতা নাই কেউ আমাদের দেশে তো এখন কর্মী নাই, সবই তো নেতা। 2 জন নেতা, 2 দলের মার্কা আলাদা। আপনি এই দলের নেতার মিছিল করেছেন সকাল থেকে দুপুর পর্যন্ত, কিন্তু যেই দলের নেতার মিছিল করেছেন উনি খাওয়ালো টুস বিস্কিট আর লাল চা, কিন্তু যার আপনি কর্মী নন, যার মিছিল করেননি, ও খাওয়ায় সকলকে দুপুরে বিরিয়ানির প্যাকেট। আপনি এর মিছিল করে দুপুরে যদি ওর অফিসে গিয়ে লাঞ্চের প্যাকেট জন্য অপেক্ষা করেন, দিবে? কি দিবে? মার দিবে। কেন দিবে? মাত্র 2-3 ঘন্টা আরেকজনকে সময় দিয়ে যদি দ্বিতীয় আরেকজনের কাছে যান, দুনিয়াতে মার খাওয়া লাগে। দল করলে 16 আনাই করা লাগে। নেতা যদি মিথ্যা কথা বলে, কর্মী বলা লাগে যে হ্যাঁ আমার নেতা ঠিকই বলছে। এটা কথা কয় না কেন? আমাদের দেশে যারা জাগতিক দল করে, অর্ধেক করে না, 16 আনা করে, জীবন দিয়া দল করা লাগে। যারা পীরের মুরিদ, অর্ধেক না 16 আনা? কথা বলে না কেন? 2 জনে হকপন্থী পীর, উনি যার মুরিদ, এই পীর ছাড়া কি আর হকপন্থী পীর নাই? উনি যদি চিন্তা করে যে আমি এই পীরেরও মুরিদ, ওই পীরেরও মুরিদ, এই পীরকে দিব গরু, ওই পীরকে দিব মহিষ, এই পীরের উরুসে দিলাম 50,000 টাকার গরু, ওনাকে দিলাম 2.5 লাখ টাকার গরু, এই প্রথম পীর সাহেব কি খুশি হবে না রাগ হবে? একে জায়গা দিবে যে তুই আমার এখানে আসিস, আবার ওখানে যাস, আমার এখানে মাত্র 50,000 টাকার। দুনিয়ার সামান্য এই দলাদলি, এই পীরগিরির মাঝে যদি 16 আনা করা লাগে, না হলে কোথাও জায়গা পাওয়া যায় না। এই প্রতিষ্ঠানে ভর্তি হতে হলে এক জায়গায় ভর্তি হতে হবে, অন্য কোনো প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ নাই। ঠিক নয় কি? আমার এবং আপনাদের প্রত্যেকের জামার এটাকে কি বলে? হাতা। হাতা কয়টা থাকে? কথা এটাও জানেন আপনারা? কয়টা থাকে? 2 হাতে 2টা। এখানে যদি আমি একটা হাতের ভিতরে ঢুকালাম, আরেকটা ঢুকালাম না, এটা রেখে দিলাম, আমি জামাটাকে পরিপূর্ণভাবে গায়ে দিলাম? আমি কি এখানে বক্তৃতা দেওয়ার উপযোগী? আপনারা আমাকে দেখলে হাসাহাসি করবেন না? এটাকে আমি খুব কবিরা গুনাহ করে ফেলেছি? এটা সগীরা গুনাহ হতো না, আমি বুঝতে পারি না মনে হয়। একটা হাত আস্তিনের ভিতরে, হাতার ভিতরে ঢুকালাম না, এটা রেখে দিলাম, বাকি সব ঠিক আছে। এখন যেভাবে ওয়াজ করি, যতটুকু করি ভালো করি, খারাপ করি, এতটুকুই তো তখন করতাম।
আপনাকে আমাকে নিয়ে হাসাহাসি করতেন না? আমি হাতাটা না ঢুকানোটা কি কবিরা গুনাহ? এটাকে সগীরা গুনাহ? এ থেকে আমার ঈমান চলে যাবে। এতটুকু করার কারণে আপনি হাসাহাসি করলেন, আপনি সকলে বলবেন যে না, উনি জামাটা পরিপূর্ণভাবে গায়ে দেয় নাই, উনি স্টেজে উঠে বক্তৃতা দেওয়ার মতো অবস্থান ওনার নাই, উনি সুস্থ মস্তিষ্কের না। ঠিক নয় কি? আরো একটু অ্যাডভান্স হয়ে বলতেন পাগল, আধা পাগল। এই গায়ে এইভাবে বুঝতে কেউ স্টেজে আসে? ঠিক নয় কি? দুনিয়ার সামান্য একটা বিষয় পরিপূর্ণ, যেটা আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলামকে আল্লাহ কমপ্লিট করার পরে এই পরিপূর্ণ ইসলামটাকে আপনি পরিপূর্ণভাবে না মেনে কিছু মানবেন, আবার কিছু দাদাদের কথা মানবেন, এই সুযোগ ইসলামে নাই। দ্বিতীয় প্রশ্ন হবে ওমা দীনুকা, তোমার ধর্মের নাম কি? এই প্রশ্নের জবাব যদি দিতে হয় ইসলামকে কত পার্সেন্ট মানা লাগবে? আমাদের দেশে আবার নতুন একটা ধর্ম আছে, ওই ধর্মের নাম ধর্ম নিরপেক্ষ মতবাদ। আছে না নাই? আরো আসতে কোন, আরো জোরে বলেন। ওই ধর্মের নাম সবাই বলেন। এই ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাস করার মতো লোক সমাজে আছে না নাই? এরা আবার নামাজও মাঝে মাঝে নামাজও পড়ে, মাথায় টুপিও দেয়, এরা হজও করে। আচ্ছা, আপনাদের কাছে আমার প্রশ্ন, এরা কি রাজনীতির ব্যাপারে নিরপেক্ষ? আপনাকে আমার কথা বুঝেন না? নিরপেক্ষ শব্দটা কি বাংলা না ইংরেজি? তাও বলে না। নিরপেক্ষ এই শব্দটা কি আর শুনেছেন জীবনে? নিরপেক্ষ মানে কি? তার কোনো পক্ষ আছে? হ্যাঁ, নিরপেক্ষ মানে কি? তার কোনো পক্ষ আছে না নাই? নাই। যে লোকটা ধর্মের ব্যাপারে নিরপেক্ষ, এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, এই লোকটা কি দলের ব্যাপারে নিরপেক্ষ? তার একটা দল আছে না নাই? এই লোকটা কি নেতার ক্ষেত্রে নিরপেক্ষ, নাকি সব একজন নেতাকে সে মানে? এই লোকটা কি দেশের ব্যাপারে নিরপেক্ষ, নাকি একটা দেশ তার আছে? শুধু নিরপেক্ষ কার ব্যাপারে? পৃথিবীতে ফুটবল খেলা আছে, বিশ্বকাপ ফুটবল খেলায় পরিচিত দুইটা দলের নাম বলেন। এই দুইটা একদম মুখস্থ সহজ। এই দুইজন দুই দলের, উনি ব্রাজিল, উনি আর্জেন্টিনা। নিরপেক্ষ? কথা বলে না কেন? না, যে কোনো একটা দলের ওনারা। আর ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে ভাই, খেলা যে চলছে, আপনি ব্রাজিল না আর্জেন্টিনা? উনি বললেন আমি নিরপেক্ষ। উনি কি ব্রাজিল? উনি কি আর্জেন্টিনা? তার মানে কি উনি নিরপেক্ষ। আমি কি কথা বুঝতে পারলাম? আপনাকে হয় হিন্দু হতে হবে, না হয় বৌদ্ধ হতে হবে, না খ্রিস্টান হতে হবে, না হয় ইহুদি হতে হবে, না হয় মুসলমান হতে হবে। আপনি যদি ধর্ম নিরপেক্ষ হন, আপনি কি মুসলমান? যে বলে আমি ধর্ম নিরপেক্ষ, সে মুসলমানও নয়, হিন্দুও নয়, বৌদ্ধও নয়, খ্রিস্টানও নয়, ইহুদিও নয়। ঠিক আছে কথা? এদেরকে কে বুঝাবে? কে বুঝাবে এদেরকে? দ্বিতীয় প্রশ্ন হবে ওমা দীনুকা, ও আল্লাহর বান্দা বলো তো দেখি তোমার ধর্মের নাম কি? আপনি যদি ধর্মের পক্ষের লোক হন, ইসলামের পক্ষের যদি লোক হন, ইসলামকে যদি পরিপূর্ণভাবে বিশ্বাস এবং মেনে থাকেন, আপনি জবাব দিবেন দীন আল ইসলাম, আমার ধর্মের নাম ইসলাম। যারা নিরপেক্ষ, হেও জবাব দিবে আমার ধর্ম কি ছিল? ও যদি বলে আমার ধর্ম ইসলাম ছিল, এটা কি সত্য হবে না মিথ্যা হবে? সে দুনিয়াতে ধর্মের ব্যাপারে কি ছিল? একটু আওয়াজ দিয়ে বলে না, কি ছিল? পরকালে সে কি যদি বলে আমার ধর্মের নাম ইসলাম, এটা সত্য হবে না মিথ্যা হবে? দ্বিতীয় কথা হলো, প্রথম দুনিয়াতে ধর্ম নিরপেক্ষ থাকার পরে পরকালে আমার ধর্ম ইসলাম, এটা বলার তো সুযোগই নাই। ঠিক আছে কথা? এখানে যদি এরকম কেউ থাকেন, অথবা মাইকের আওয়াজ যাদের কাছে যাচ্ছে, যদি এরকম কেউ থেকে থাকেন, আপনি একটু নিজের বিবেকটাকে প্রশ্ন করেন। কয়েকদিন আগে বাংলাদেশে ইসকন তারা মিছিল করেছে, হিন্দুদের একটা উগ্রবাদী জঙ্গি সংগঠন ইসকন। যে ইসকন গোটা পৃথিবীতে জঙ্গি সংগঠন হওয়ার কারণে 10টা দেশে নিষিদ্ধ ঘোষণা হয়েছে। বাংলাদেশেও নিষিদ্ধ হওয়ার সময়ের দাবি। ওই হিন্দুদের ইসকনের মিছিলে মুসলমানের সন্তান গিয়ে জয় শ্রীরাম স্লোগান দিয়েছে। ওরা এখন আর ওদের আগের দলীয় স্লোগান যেটা ছিল, ওই স্লোগান দিয়ে রাস্তায় নামলে পরে পাবলিক এখন খেদানি দিবে।
কি দিবে? এই জন্য এখন আর যে স্লোগান এতদিন জাতীয় স্লোগানের রূপ ধারণ করেছিল, এদেশের ছাত্র জনতার 24-এর দ্বিতীয় বিপ্লবে, দ্বিতীয় স্বাধীনতার পরে এখন আর এই স্লোগান দেওয়ার সাহস, বুকের পাটা এখন আর কারো নাই। ঠিক নয় কি? যেই ছেলেটার জীবনে, ছাত্র জীবনে, কর্মজীবনে, চাকরি জীবনে কখনোই তার রাজনৈতিক মিছিলে, মিটিং এ কখনো আল্লাহু আকবার স্লোগান দিতে পারে নাই, ওই ছেলেটা, ওই লোকটা এখন জয় শ্রীরাম স্লোগান দেয়। ঈমান আছে বলেন? ঈমান আছে বলে মনে করেন? তুমি গোটা জীবনে, তোমার রাজনৈতিক জীবনে একবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিতে পারলা না, বরং যারা আল্লাহু আকবার স্লোগান দিয়েছে তাদেরকে রাজাকার বলে, দেশ বিরোধী বলে তুমি তাদেরকে মামলা দিয়েছো, হামলা করেছো, জেলে দিয়েছো। কোন আকলে তুমি এখন শ্রীরামের নামে স্লোগান দাও? এদের নামাজ রোজা করা আর না করা, আমি কি কথা বুঝতে পারলাম? তাহলে আমি যে আপনাদেরকে শুরুতে বলেছিলাম যে এই দেশের রাজনীতিবিদরা লক্ষ কোটি কোটি মুসলমান নামধারীকে বেঈমান বানাচ্ছে, আপনাকে আমার কথাটা বুঝে আসছে? মানুষের কমন সেন্সের কমন বাদ দিয়া শুধু যদি টেন্সও থাকে, একটু বিবেক যদি থাকতো তার, সে চিন্তা করতো আল্লাহ আমার মালিক তো একজন আছে, আমি শ্রীরামের নামে আমার নেত্রীর কারণে আমি কেন স্লোগান দিব? আমার নেত্রী তো আমাকে বিপদে ফেলে পাশের বাড়িতে চলে গেল, সে তো আমার কথা চিন্তা করলো না, তার কারণে আমি বেঈমান হব কেন? ঠিক নয় কি? যে আপনাকে বিপদে ফেলে চলে যায় সে কি আপনার আপনজন? দুনিয়ার সামান্য বিপদেই যে পাশে দাঁড়াতে পারলো না, কোনো উপকারে আসলো না, হাসর ময়দানে এই জাতীয় নেতা নেত্রী কি কোনো উপকারে আসবে? দ্বিতীয় প্রশ্ন করা হবে ওমা দীনুকা, ও আল্লাহর বান্দা তোমার ধর্মের নাম কি? এই প্রশ্নের সঠিক জবাব দেওয়া ছাড়া কি ফুলসিরাত পার হওয়া যাবে? তাহলে যে কোনো মূল্যে প্রশ্নের জবাব দিতেই হবে। যদি প্রশ্নের জবাব দিতে হয়, ইসলামের কয় পার্সেন্ট মানা লাগবে? আরো যদি বলেন কয় আনা মানা লাগবে? জীবন চলে যেতে পারে, ইসলামের বিরোধিতা করা যাবে। তাহলে ধর্ম নিরপেক্ষ মতবাদ একটি কুফরি মতবাদ। আমি কি কথা বুঝতে পারলাম? গোটা পৃথিবীর সব উলামায়ে কেরাম একমত, ধর্ম নিরপেক্ষ মতবাদ একটা কুফরি মতবাদ। ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মহীনতা, ওদের কোনো ধর্মই নাই। হিন্দুরও তো একটা ধর্ম আছে, খ্রিস্টানের তো একটা ধর্ম আছে, ইহুদির তো একটা ধর্ম আছে, কিন্তু ধর্ম নিরপেক্ষ যারা তাদের কোনো ধর্মই নেই। তিন নম্বর প্রশ্ন হবে ওমান হাজার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ও আল্লাহর বান্দা বলো তো দেখি ওই ব্যক্তিত্ব সম্পর্কে তোমার রায় কি, তোমার মত কি, যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল? এই প্রশ্নের সঠিক যদি জবাব দিতে হয় তাহলে আদর্শ মানা লাগবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীকে জীবন দিয়ে ভালোবাসা লাগবে, প্রাণ ভরে নবীর প্রতি দরুদ পড়া লাগবে, নবীর আদর্শ মেনে চলা লাগবে। তাহলে আপনি জবাব দিবেন হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি আর কেউ নন, তিনি আমার আদর্শ, তিনি আমার কুদওয়া, তিনি আমার নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, যারা নবীর আদর্শ মানল না, বরং আমি অমুকের আদর্শের সৈনিক বলে স্লোগান দেয়, কথা বলে না কেন? আমাদের দেশে এই জাতীয় লোকের সংখ্যা কি লাখ লাখ না কোটি কোটি? হয় তার আদর্শ তার নেতা অথবা তার নেত্রী, হয় কেউ জীবিত আছে, হয় কেউ কবরে গেছে, হয় কেউ বাংলাদেশে আছে, হয় কেউ মামুর বাড়িতে গেছে। কথা বলে না কেন? বুঝতেছেন আমার কথা? শুনতেছেন আমার কথা? আমাদের দেশের অসংখ্য মানুষের নেতা আদর্শ হয় নেতা, না হয়, কথা বলে না কেন? হয় নেতা, আমার সাথে সাথে বলেন, হয় নেতা না হয়, হয় জীবিত না হয় মৃত, হয় বাংলাদেশে না হয় ভারতে। আপনি যে চেহারা কালো করে লেছেন, আমি কি কথা বুঝতে পারলাম?
তাহলে যেই লোকের আদর্শ হলো নেতা অথবা নেত্রী, জীবিত অথবা মরা, দেশে অথবা বাহিরে, সে কি করে জবাব দিবে আমার আদর্শ হলো, আমার নেতা হলো, আমার নবী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ? আমি কি কথা বুঝতে পারলাম? আপনি আদর্শ মানবেন নেতা নেত্রীর, জীবিত মরার, দেশে এবং দেশের বাহিরে, পালিয়ে যাওয়া লোকদেরকে আদর্শ মানবেন। আদর্শ তো সে হবে যে পালাবে না। যে পালিয়ে যায় সে কেমন করে কর্মীদের আদর্শ হতে পারে? আদর্শ তো সে হবে যে 1 টাকা দুর্নীতি করবে না। যার অফিসের পিয়ন 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলে না, সে মানুষের আদর্শ হয় কেমন করে? একটা চোর, একটা ডাকাত মানুষের আদর্শ হয় কেমন করে? ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, আমাদের নবী আদর্শ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যার সার্টিফিকেট দিলেন স্বয়ং আল্লাহ, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যে নবীর চারিত্রিক সনদ দিলেন স্বয়ং আল্লাহ, তাকে আপনি আদর্শ মানতে পারলেন না। যাদের চরিত্রের মাঝে দুর্গন্ধে ভরা, ওদেরকে আপনি আদর্শ মানেন। পৃথিবীতে এমন একজন নেতার নাম বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শ ছাড়া এমন একজন বর্তমান পৃথিবীতে যারা আছে, আমার দেশে যারা আছে, এমন একজন নেতার নাম বলেন, নেত্রীর নাম বলেন, যে নেতার রাতের কাজ আর দিনের কাজ এক সমান আছে? হ্যাঁ, যে নেতা নেত্রী গোটা জীবনে একটা মিথ্যা কথা বলে নাই, পাওয়া যাবে? পাওয়া যাবে? আমাদের দিনের চরিত্র একরকম, দিনে সুন্দর জামা কাপড় পরিধান করে কর্মীর সামনে আসি, জনগণের সামনে আসি, কত সুন্দর সুন্দর কথা বলি, মানুষ তো মনে করে ফেরেশতা নেমে আসছে। কিন্তু রাতের কাজ এত দুর্গন্ধযুক্ত, দিনের কাজের সাথে রাতের কাজের কোনো মিল। বর্তমান পৃথিবীর এমন একজন নেতা সাহস করে বলতে পারবে না যে আমার দিনের কাজ যেমন তোমাদের কাছে ওফেন, আমার রাতের কাজ তোমাদের কাছে ঠিক এমন ওফেন, আমার রাতটা তোমরা অনুসরণ করে চলো। গোটা পৃথিবীতে একজন এমন সাহস করে বলার মতো লোক পাওয়া যাবে না। কিন্তু আমার আপনার নবী, কুল কায়নাতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মাহাতুল মুমিনিন, তাদেরকে বলেছিলেন, রাসূলের স্ত্রী যারা, তাদেরকে বলেছিলেন, শোনো, আমার দিনের কাজগুলো সাহাবায়ে কেরাম সকলেই দেখে, আমার রাতের কাজগুলো আমার পুরুষ সাহাবায়ে কেরাম দেখে না, সেটা জানো তোমরা। আমার দিন যেমন তাদের জন্য অনুসরণীয়, আমার রাতও তাদের জন্য অনুসরণীয়। আমার রাতের কাজগুলো তোমরা সাহাবায়ে কেরামদেরকে খুলে খুলে বলে দিও। আল্লাহু আকবার। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কাকে আপনি আদর্শ মানেন? আপনি যে নেতাকে আদর্শ মানেন, দুর্গন্ধে ভরা, তার যৌবনকালে দুর্গন্ধে ভরা, বুড়াকালেও দুর্গন্ধে ভরা, জনগণের টাকা আত্মসাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া, ঠিক নয় কি? কাকে আপনি আদর্শ মানবেন? যাদেরকে আদর্শ মানলেন, জীবন যৌবন যাদের পিছনে খরচ করলেন, ওই আদর্শ নেতা নেত্রী কোনোদিন আপনাকে চরিত্রবান হতে বলল না, ঠিক নয় কি? তাহলে আপনারা যদি বুঝে থাকেন, মন থেকে নিরপেক্ষভাবে, ধর্মের ব্যাপারে নিরপেক্ষ না হইয়া জবাবের ব্যাপারে নিরপেক্ষভাবে জবাব দেন। যারা দুনিয়ার মানুষ, নেতা নেত্রী, মৃত জীবিত, দেশে এবং দেশের বাহিরে পালিয়ে যাও, ওদেরকে আদর্শ মানে, এরা কি 3 নম্বর প্রশ্নের সঠিক জবাব দিতে পারবে? তাহলে এই 3 প্রশ্নের জবাবে বাংলাদেশে যারা জাগতিক আন্দোলন করে, কোরআনের রাজনীতি বাদ দিয়া মানুষের নেতা নেত্রীর রাজনীতি যারা করে, তারা 3 প্রশ্নের প্রত্যেকটা প্রশ্নে ধরা খেয়ে যাবে। তাহলে এই রাজনীতি আমাদের দেশের লক্ষ কোটি মানুষকে বেঈমান বানাচ্ছে। এই নেতা নেত্রীরা আমাদের দেশের লক্ষ লক্ষ যুবককে বেঈমান বানাচ্ছে, মোরতাদ বানাচ্ছে।
তিনটা প্রশ্নের জবাব দেওয়ার পরে আমরা কবরে আছি, তো মনে আছে তো আপনার? এখনো কোথায়? বাস্তবে না আলোচনায়? বাস্তবেও তো কবরে যাওয়া লাগবে। আল্লাহ যেদিন আমরা কবরে যাব আমাদের জন্য তিনটা প্রশ্নের জবাব তুমি সহজ করে দিও, তুমি আসান করে দিও। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, ও আল্লাহ আমাদের হিসাবটাকে তুমি সহজ করে দিও। আল্লাহ যদি ধরে জবাব দিতে পারবো না। এবার ওই দুইজন ফেরেশতার চলে যাওয়ার পালা, বিদায়ের পালা। বিদায়ের সময়, না ভুল বলেছি, এর আগে হাদিসের আর একটা বড় অংশ রয়ে গেল। ফায়ুনাদি মুনাদি মিনাস সামায়ান সাদাকা আবদি। তিনটা প্রশ্নের জবাব দেওয়ার পরে আকাশ থেকে একটা গায়েবী আওয়াজ আসবে। আওয়াজ দিয়ে বলা হবে, আন সাদাকা আবদি, ও ফেরেশতারা আমার বান্দাকে আর ডিস্টার্ব করো না, আমার বান্দা বান্দি যা জবাব দিয়েছে সঠিক জবাব দিয়েছে। এবার চূড়ান্ত ফলাফল পাওয়া গেল। ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান মিনাল জান্নাহ ওয়া ইউনাব্বারু লাহু ফি কবরিহি। আল্লাহু আকবার। হাদিসে রাসূল বলেন, যখন চূড়ান্ত ফলাফল ঘোষণা হবে এবার আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদেরকে বলা হবে, ফাফরিশুহু মিনাল জান্নাহ, ও ফেরেশতারা আমার এই বান্দা এখন আর দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয়, এ আমার জান্নাতের মেহমান। আর আস্তে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার আপনজনের ওকে মাটিতে শুয়ে রেখে গিয়েছিল, অথবা ভেলাতে বন্যার কারণে পানিতে ভাসায় দিয়েছিল, তার নিচে মাটি। এই দুনিয়ার মাটি এখন এই বান্দা বান্দির দেহের জন্য মানায় না। ফাফরিশুহু মিনাল জান্নাহ, তার লাশের নিচে জান্নাতি গালিসা বিছায়া দাও। সুবহানাল্লাহ বললেন না? ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় ঘোষণা দিবেন, এলান করবেন, এই বান্দা বান্দির গায়ে হয় মার্কিন কাপড় অথবা পলিস্টার কাপড়, হয়তোবা মার্কিন কাপড় পলিস্টার কাপড় তার কিসমতে জুটে নাই, যে কাপড়ে মরেছে সে কাপড়ে দাফন হয়েছে, এই কাপড় তার জন্য এখন মানায় না, সে আমি আল্লাহর জান্নাতের মেহমান। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, তাকে জান্নাতি পোশাক পরায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আপনার কবর হয়তো আফ্রিকার জঙ্গলে, অথবা সাগরের গভীর জলরাশির ভিতরে, অথবা পাহাড়ের চূড়ায়, অথবা ঘিলাতলির কোনো এক বাড়ির পুকুর পাড়ে বাঁশ ঝাড়ের নিচে, যেই কোনো জায়গায় পৃথিবীর আপনার কবর হোক না কেন, আল্লাহ পাক বলবেন, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার কবরের সাথে জান্নাতের একটা দরজা তৈরি করে দাও। আপনি কবরে বসে কবরে শুয়ে জান্নাতের সুঘ্রাণ পেতে থাকবেন। সুবহানাল্লাহ। ওয়া ইউনাব্বারু লাহু ফি কবরিহি, 4 নম্বর যে ব্যবস্থাপনাটা হবে, আপনার কবরটা ছিল অন্ধকার, নিচে মাটি, ডানে মাটি, বামে মাটি, মাথার দিকে মাটি, পায়ের নিচে মাটি, এমনকি আপনার উপরে মাটি। শুধু মাটি নয়, প্রথমে ঘন ঘন করে বাঁশ দেওয়া, এরপরে পলিথিন দেওয়া অথবা কলা পাতা দেওয়া। আপনার আপনজনেরাই দিয়েছে, আপনার শত্রু কেউ দেয় নাই। যাদের পিছনে আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন, জীবন যৌবন খরচ করেছেন, ওই কলেজার টুকরা ছেলেরাই, আপনজনেরাই, মেয়ের জামাই, আপন ভাই, ওরে আপনার কবরে এমন ভাবে মাটি চাপা দিবে, সুই পরিমাণ ছিদ্র আপনার কবরে ওরা রাখবে না। আপনার কবরে এর উপরে মাটি দিয়ে চাপা দেওয়া হবে। আপনার কবর এখন অন্ধকার, আর অন্ধকার এবং অন্ধকার কবর আপনার জন্য মানায় না। ওয়ায়ুনাব্বারু লাহু ফি কবরিহি, আপনার কবর এবার আল্লাহ পাকের কুদরতি ঘোষণায় জান্নাতি বাতির ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেছেন, আল কবরু রাউদাতুন মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল কবরু রাউদাতুন মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য জাহান্নামের গাড়া। একটু আগে যে কবরের বর্ণনা গেল, এটা কি জাহান্নামের গাড়া? কথা বলে না কেন? এটা জান্নাতের বাগান। আল্লাহ তুমি আমাদের কবর কেমন জান্নাতের বাগান বানাইয়া দিও। জোরে বলেন না আমিন। এবার ফেরেশতাদের চলে যাওয়ার পালা। যাওয়ার সময় ফেরেশতারা বলবে, ইয়া আব্দাল্লাহ, নাম, ও আল্লাহর বান্দা তুমি আরামে ঘুমাও। দুনিয়াতে ঘুমাতে পারো নাই, জালেমদের অত্যাচারে নিজের বাড়িতে থাকতে পারো নাই, হয়তোবা
কারাগারে ছিলে, আরেকটা নাকি আয়না ঘরে ছিলে। 10 বছর 8 বছর সূর্যের আলো দেখো নাই, ঘুমাতে পারো নাই, চোখ ছিল গামছায় বাঁধা। ইয়া আব্দুল্লাহ নাম, ও আল্লাহর বান্দা, নিচে জান্নাতি গালিচা, গায়ে জান্নাতি পোশাক, কবরের সাথে জান্নাতের দরজা হলো, কবরে জান্নাতি বাতির ব্যবস্থা হলো। এবার তুমি জান্নাতি পরিবেশে আরামে ঘুমাও। তখন আপনি বলবেন না আমি ঘুমাবো না, আর জিউইলা আহলি ফাখবিরহুম, আমাকে আরেকটা বার দুনিয়াতে যেতে দাও, আমাকে আরেকটা বার বাংলাদেশে যেতে দাও, আমার প্রিয় জন্মভূমিতে যেতে চাই, আবার ঘিলাতলিতে যেতে চাই। আমি যখন দুনিয়ার জীবনে একামতের দিনের কাজ করেছিলাম, ইসলামী আন্দোলন করেছিলাম, ইসলামী রাজনীতি করেছিলাম, তখন আমার এলাকার লোকেরা, আমার বন্ধুরা, আমার ক্লাসমেটেরা, আমার চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, আমার আপনজনেরা, এমনকি আমার হয়তো নিজের ভাই অথবা আমার নিজের বাবাও আমার অনেক বিরোধিতা করেছিল। ইসলামী আন্দোলন করার কারণে আমার টাকা পয়সা বন্ধ করে দিয়েছিল, আমার ভাই আমাকে টাকা পয়সা দেওয়া বন্ধ করে দিয়েছিল, আমার আত্মীয় স্বজন কথাবার্তা বন্ধ করে দিয়েছিল। এলাকার যারা টাস খেলে মদ খায় ওরা সমাজে বুক ফুলিয়ে হাঁটতো। আমি ইসলামী আন্দোলন করার কারণে আমাকে সমাজচ্যুত করা হয়েছিল, আমাকে রাজাকার বলা হয়েছিল, দেশ বিরোধী বলা হয়েছিল, আমাকে বলা হয়েছিল শিবির, ঠিক কিনা? আমাকে কত গালি দিয়েছিল, কত বিরোধিতা করেছিল। যারা টাস খেলে, মদ খায়, জুয়া খেলে, জেনা ব্যভিচার, সন্ত্রাস, মাস্তানি, চাঁদাবাজি করে, ইফতিজিং করে, ডাইল খায়, ওদেরকে কেউ বিরোধিতা করে নাই। ওরা সমাজে দাপটের সাথে চলেছে। আমি নামাজ পড়েছিলাম, আল্লাহর গোলামি করেছিলাম, শুধুমাত্র বলেছিলাম জমিন যার, আইন চলবে তার। এই অপরাধের কারণে কত গালিগালাজের শিকার আমি হয়েছিলাম। আমাকে আরেকটা বার দেশে যেতে দাও, আমাকে আরেকটা বার এলাকা যেতে চাও। বিগত দিন আমি ইসলামী আন্দোলন করার কারণে, কোরআনের রাজনীতি করার কারণে যারা আমার বিরোধিতা করেছিল তাদের একটু বলে আসতে চাই, একটা বার তাদেরকে বলে আসার সুযোগ দেন, যাতে করে বলে আসতে চাই এই কোরআনের রাজনীতি করার কারণে, আল্লাহর গোলামি করার কারণে, ইসলামকে মেনে চলার কারণে, নবীকে আদর্শ মানার কারণে আমার আল্লাহ আমাকে কবরে কত আরামে রাখছে। ফেরেশতারা এবার বলবেন ইয়া আব্দুল্লাহ নাম কানাউমাতিল আরুস, আল্লাহর বান্দা, একবার কবরে আসার পর আর দ্বিতীয়বার দুনিয়াতে যাওয়ার কোনো বিধান নাই। নাম কানাউমাতিল আরুস, তুমি ওভাবে আরামে ঘুমাও যেভাবে বাসর ঘরে নবদম্পতি স্বামী এবং স্ত্রী দুলাইন যেভাবে আরামে ঘুমায়, তুমি এভাবে আরামে ঘুমাও। আল্লাহু আকবার। এখন আপনারা কবরে সজাগ না ঘুমে? সবাই বলেন। চিরদিন আবার এই কবরে ঘুমন্ত থাকাও যাবে না। আমার ভাইয়ারা, লাশ যখন কবরে রাখে তখন একটা কোরআনের আয়াত পড়া হয়, মিনহা খালাকনাকুম, পারেন তাহলে পড়েন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। বান্দা, এই মাটি, এই সে মাটি যে মাটি দিয়ে তোমাকে সৃষ্টি করা হয়েছিল, এই মাটিতে আবার তোমাকে রেখে যাওয়া হচ্ছে। এমন একটা সময় আসবে বান্দা, অমিনহা নুখরিজুকুম তারাতান নুখরা, এই মাটি থেকে আবার তোমাকে জীবন্ত উত্তোলন করা হবে। তাহলে আজীবন ঘুমে থাকার সুযোগ নাই। এই কবর থেকে আবার যখন আপনি সজাগ হবেন, ইসরাফিলের সিংহা ফু দেওয়ার সাথে সাথে তখন আপনি কিছুটা বিরক্ত বোধ করবেন অথবা প্রশ্ন করবেন এভাবে, ইয়া ওয়াইলানা মাম বাসানা মিন মারকাদিনা হাদা মা ওয়াদার রহমানু ওয়া সাদাকাল মুরসালুন। আমার ভাইয়েরা, তখন আপনি প্রশ্ন করবেন, ইয়া ওয়াইলানা মাম বাসানা মিন মারকাদিনা, আমি তো আরামেই ঘুমিয়েছিলাম, আমাকে ঘুম থেকে কে সজাগ করলো? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে বলবেন, বান্দা, তোমাকে ডিস্টার্ব করার জন্য সজাগ করা হয় নাই, বরং এটাই সেই দিন যে দিনের ওয়াদা নবীরা করেছিলেন। সুবহানাল্লাহ। এখন আপনি আমি যে ময়দানে উঠবো, সব কবর থেকে যেখানে উঠে দাঁড়াবে তার নাম হাসরের ময়দান। তার নাম কি? আমরা এখন কোন ময়দানে আছি? কথা বলে না কেন? আপনাকে বিরক্ত হচ্ছেন? আর কয়েক মিনিট কি শুনবেন কথা? এবার যে ময়দানে আছেন তার নাম, কথা বলে না কেন, হাসরের ময়দান। পৃথিবীর সব মানুষকে সে ময়দানে উঠা লাগবে, ধনী গরিব, পীর মুরিদ, ওইখানে কোনো মাতবাড়ি চলবে না। প্রত্যেকের জন্য অতটুকু জায়গা বরাদ্দ যতটুকু জায়গায় লোকটা দাঁড়িয়ে আছে।
কারো পরনেই কোনো পোশাক থাকবে না। যে সূর্যটা এখন মাথার 9,30,00,000 মাইল দূরে, ওই সূর্যটা এসে যাবে মাথার মাত্র অল্প একটু উপরে। যে সূর্যের মাত্র একটা মুখ এখন জমিনের দিকে, ওই সূর্যের সবগুলো মুখ সেদিন নিচের দিকে থাকবে। যে সূর্যের এখন প্রখরতা যে পরিমাপ, 70 গুণ বেশি প্রখরতা বেড়ে যাবে। মাথার মগজগুলো সূর্যের প্রখরতা গলে গলে জমিনে পড়ে যাবে। মানুষগুলো ঘামের ভিতরে একবার ডুববে, আবার ঘাম থেকে বেশি উঠবে। সারা পৃথিবীর সব মানুষগুলো পানি পানি বলে চিৎকার করবে, নাফসি নাফসি বলে নবীরা পর্যন্ত রব উঠাবে। এভাবে একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, দুনিয়ার হিসাবে নয়, বরং পরকালের হিসাবে 50,000 বছর সেদিন দাঁড়িয়ে থাকা লাগবে। আল্লাহ পাক দয়া করে মায়া করে 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে জায়গা দিবেন। আশা করা যায় যারা 3টা প্রশ্নের জবাব দিতে পারবে তাদেরকে আরশের নিচে মালিক জায়গা দিবে। আল্লাহ তুমি কঠিন বিপদের দিনে আমাদেরকে আরশের নিচে একটু জায়গার ব্যবস্থা করে দিয়ে বলে আমিন। আরো জোরে সরি বলি আমিন। 50,000 বছর পরে বিচার শুরু হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ومن يعمل مثقال ذرة شرا يره। যারা পরিমাণ ভালো কাজ করেছেন তার বিনিময় সেদিন পাবেন, যারা পরিমাণ খারাপ কাজ করেছেন তার শাস্তিও সেদিন ভোগ করা লাগবে। ওলামায়ে কেরামদেরকে কিভাবে ফাঁসি দিয়েছিলে, কার বিরুদ্ধে কিভাবে মামলা দিয়েছিলে, কিভাবে সাক্ষী রেডি করেছিলে, সব তন্ন তন্ন করে সেদিন বিচার হবে। ঠিক নয় কি? একদিন হবে, এই দিন নয়, আরো দিন আছে। এখন যে ফোনে মাঝে মাঝে সলা পরামর্শ দেয়, এটার বিচার মনে হয় হবে না। এখন যারা ইসকনের মিছিলে গিয়া জয় শ্রীরাম বলে, এটার বিচার মনে হয় হবে না। হবে? আমার ভাইয়ারা, যারা 3টা প্রশ্নের জবাব সঠিকভাবে দিতে পেরেছে তাদের আমলনামা আসবে ডান হাতে। কোন হাতে? আমরা কোন হাতে আমলনামা চাই? কোন হাতে আমলনামা চাই? আল্লাহ এই হাতে আমলনামা কবুল করার, রিসিভ করার তৌফিক দাও বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া। আল্লাহু আকবার। যার ডান হাতে আমলনামা আসবে, ডান হাতে আমলনামা আসা ব্যক্তি সাথে সাথে বুঝতে পারবে আমার রেজাল্টটা অনেক ভালো। আল্লাহু আকবার। নিজে পড়ার প্রয়োজন মনে করবে না, বরং আমলনামা আসার সাথে সাথে বুঝবে আমার রেজাল্ট অনেক ভালো। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া। ওর ডানে বামে সামনে পিছনে কোটি কোটি মানুষ যে সবাই দৌড়াদৌড়ি করবে, ওর আমলনামাটা, ওর কিতাবটা ওর ডানে বামে যারা আছে ওদের কাছে নিয়ে বলবে, দেখ আমার আমলনামাটা কত সুন্দর, একটু পড়ে দেখ। আল্লাহু আকবার বলবে। মানুষের রেজাল্ট যদি ভালো হয়, মানুষ নিজের রেজাল্টটা পত্রিকা আসলে অন্যকে পড়তে দেয় না? ঠিক আপনি আপনার আমলনামাটা ডান হাতে আসার পরে আপনার চারপাশে যারা ঘুরঘুর করে ঘুরবে ওদেরকে বলবেন, হাউমুকরাউ কিতাবিয়া, দেখ আমার আমলনামাটা একটু পড়ে দেখ। আল্লাহু আকবার। আজান হলে পরে তুই যখন দোকানে বসে বসে টিভি দেখেছিলি, তখন আমি আল্লাহু আকবারের ধ্বনি শুনে মসজিদে এসে আল্লাহকে সিজদা দিয়েছিলাম। তুই যখন তোর নেতার নামে মিছিল দিয়েছিলি, নেত্রীর নামে মিছিল দিয়েছিলি, তখন আমি আল্লাহু আকবারের স্লোগান দিয়েছিলাম। তুই যখন তোর ঘুষখোর দুর্নীতিবাজ নেতারে ভোট দিয়েছিলি, তখন আমি একজন কোরআনওয়ালাকে ভোট দিয়েছিলাম। দেখ আমার আমলনামাটা কত সুন্দর। তুই যখন কলেজ জীবনে, হাই স্কুল জীবনে, ইউনিভার্সিটি জীবনে মেয়েদের পিছনে ঘুরে ঘুরে চরিত্র নষ্ট করেছিলি, তখন আমি আল্লাহর কোরআনের দাওয়াত দিয়া জনগণের কাছে কাছে গিয়েছিলাম, ছাত্রদের কাছে কোরআন হাদিসের দাওয়াত নিয়ে গিয়েছিলাম। আল্লাহু আকবার। তুই ঘুরেছিলি চরিত্র নষ্ট করার জন্য, আমি ঘুরেছিলাম যুবকদের চরিত্র ভালো করার জন্য। তুই ঘুরেছিলি মেয়েদের পিছনে, আমি ঘুরেছিলাম আল্লাহর কোরআন নিয়ে ছেলেদের পিছনে। আল্লাহু আকবার। হাউমুকরাউ কিতাবিয়া, দেখ আমার আমলনামাটা পড়ে দেখ। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। সে বলবে, আমি আগেও বিশ্বাস করেছিলাম এমন একটা দিনের মোলাকাত আমার হবে। আল্লাহু আকবার। যে নির্বাচনে পাশ করে, সাংবাদিক যদি প্রশ্ন করে, তখন সে জবাব দেয়, এমন রেজাল্ট যে হবে এটা আমি আগেও জানতাম। এখন তার সাহস বুঝেন না মনের কথা।
এমন একটা রেজাল্ট যে হবে এটা আমিও আগেও জানতাম। জান্নাতীরা ডান হাতে আমলনামা আসার পরে ঠিক এমন কথাই বলবে, ইন্নী জনান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, এই হিসাবের মুখোমুখি যে আমার হওয়া লাগবে এটা আমি আগেও জানতাম। জানতো তো অবশ্যই। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া, সুমহান জান্নাতে সে চমৎকার জীবনে সে বসবাস করবে। কুতুফুহা দানিয়া, জান্নাতের ফল ফলাদি তার এত নিকটে থাকবে, সো অবস্থায় সে ফল পেড়ে খেতে পারবে, বস অবস্থায় পেড়ে খেতে পারবে, ডান অবস্থায় খেতে পারবে, যে অবস্থায় থাকুক জান্নাতের ফলগুলো সে কুড়াতে পারবে। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এবার হাসরের ময়দানে চিরদিন কি থাকবেন? একটু জান্নাতে যাওয়া দরকার। হাসরের ময়দানে বেশিক্ষণ থাকার দরকার নাই, চলুন আমরা একটু জান্নাতে যাই। যাবেন তো ইনশাআল্লাহ জান্নাত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুন ফাদখুলুহা খালিদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, জান্নাতীদেরকে হাসরের ময়দান থেকে ধাওয়া করে করে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার। কি করে নিয়ে যাবে? হাঁকায়া নিয়ে যাবে। এখন প্রশ্ন হতে পারে, আমি তো জান্নাতে যাওয়ার জন্য পাগল, আমাকে হাঁকানো লাগবে কেন? এর তাফসীর মুফাসসিরিন কেরাম বলেন, ওয়াসিকা মানে হাঁকানো, ধাওয়া করে নিয়ে যাওয়া। জান্নাতের যে পথে আপনাকে হাঁটানো শুরু হবে, এই পথটা এত চমৎকার, এত সুন্দর, আপনি মনে করবেন এটাই জান্নাত, এর থেকে সুন্দর আর হতে পারে না। এই জন্য আপনি সামনে যেতে চাইবেন না। যখন আপনি সামনে যেতে চাইবেন, এবার ধাক্কা দেওয়া দরকার আছে না নাই? এবার আপনাকে ধাক্কা দিয়ে দিয়ে হাঁকায় হাঁকায়া জান্নাতে নিয়ে যাবে। সামনে যত দূর যাবেন তত সুন্দর রাস্তায় দেখতে পারবেন। এবার চলে আসবেন জান্নাতের মূল গেটে। হাত্তা ইদা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, জান্নাতের দরজা আসার সাথে সাথে দরজাটা অটোমেটিক খুলে যাবে। এবার আপনাকে অনুমতি দেওয়া হবে, বান্দা জান্নাতে এবার চলে যাও। জোরে বলেন আল্লাহু আকবার। এখন আপনি জান্নাতে না বাহিরে? কথা বলেন না, কোথায়? এবার জান্নাতটা কেমন, কি পাবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। বান্দা জান্নাতে কত কিছু তুমি পাবা, যা চাইবা তাই পাবা, যখন চাইবা তখনই পাইবা। বলেন আল্লাহু আকবার। যখন চাইবেন, যা চাইবেন সব কিছু রেডি করার আছে। কার পক্ষ থেকে? এমন জান্নাতে কি যেতে চাই? কারা কারা চাই? আর শুরুতে হাত তুলেছেন, আবার তুলেন, বলি আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতের মেহমান বানা দাও, বলি আমিন। এমন জান্নাতে যদি যেতে হয়, রব মানা লাগবে কাকে? ইসলাম অর্ধেক মানবেন না, পরিপূর্ণভাবে মানা লাগবে। কোন নেতার আদর্শ নয়, কোন নেত্রীর আদর্শ নয়, কোন দলের আদর্শ নয়, আদর্শ মানতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ তৌফিক দান করে, বলি আমিন। আরো জোরে সরে বলি আমিন। আমার আলোচনা দীর্ঘায়িত না করে আলোচনা এখানে শেষ করছি। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। এই মাদ্রাসার জন্য ছাত্র দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন, অন্তত বিরোধিতা না করে সহযোগিতা করবেন, এই আহ্বান রেখে আমি বিদায় নিচ্ছি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি, কৃতজ্ঞতা স্বীকার করছি। হযরতের